জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। 9 এপ্রিল থেকে শাহবাগ থেকে শুরু হবে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি, যা চলবে 13 এপ্রিল পর্যন্ত। 11 এপ্রিল মহানগরীগুলোতে বিক্ষোভ, 12 এপ্রিল জেলায় জেলায় কর্মসূচি এবং 13 এপ্রিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সেমিনার আয়োজন করা হবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন জোটের নেতারা। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। নির্বাচিত সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে বৈঠকে বসে জামায়াত সহ 11 দলীয় ঐক্য। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জোটের শীর্ষ নেতারা। জামাত ইসলামী এবং নেতারা অভিযোগ করেন সরকার পরিকল্পিতভাবে সময় ক্ষেপণ করছে এবং জুলাই সনদকে বাস্তবায়নের বদলে নানা কৌশলে আটকে রাখছে। তারা বলেন জনগণের প্রত্যাশা উপেক্ষা করে দেশকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। 9 এপ্রিল বিকাল 5টায় শাহবাগে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। 11 এপ্রিল দেশের সকল মহানগরীগুলোতে এই দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 12 এপ্রিল সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 13 এপ্রিল ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে জাতীয় সেমিনার হবে। তাদের হুঁশিয়ারি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। গণভোটে যা গিয়েছে ব্যালটে, ওখানে তো জুলাই সনদে সম্পূর্ণটাই গিয়েছে। তো অক্ষরে অক্ষরে মানেন, তাহলে 10টা নোট অফ ডিসেন্ট বাদ দেন। 5 কোটি মানুষ ভোট দিয়ে আপনার নোট অফ ডিসেন্টকে কিন্তু খারিজ করে দিয়েছে। তা মানেন না, শুভঙ্করের ফাঁকি দিয়ে জনগণকে ভুল বুঝাচ্ছেন যে আমরা সব মানব। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলনকে আমরা গ্রামে গঞ্জে শহরে নগরে ইনশাল্লাহ আমরা ছড়িয়ে দেব। এদিকে জ্বালানি তেল সংকট ও দুর্ভোগের বিষয়টিও তুলে ধরেন বিরোধী নেতারা। দুর্নীতি ও অব্যবস্থাপনায় দেশের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলেও জানান তারা। হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা।